আমার নাম পীযূষ গড়াই। আমি মুর্শিদাবাদ জেলার বনগাঁ থানা থেকে আসছি। দিয়ে যখন তুমি রুমে প্রবেশ করলে কি বলে মানে রুমে প্রবেশ করলে? স্যার আমি ভিতরে আসবো, বললাম আসুন আসুন, এসো এসো তাই বললো ওরা। নিয়ে বসলাম, থ্যাংক ইউ জানালাম, গুড আফটারনুন জানালাম। ওরা বললো ঠিক আছে বসো। তারপর ও বললো তুমি কি খেলা দেখো? আমি বললাম হ্যাঁ স্যার খেলা দেখি। বলছে, কী খেলা দেখো? ক্রিকেট। আমি ক্রিকেট দেখি। তাহলে ক্রিকেট লাস্ট ক্রিকেট তুমি কী দেখেছো? তা বললো। আমি না স্যার আমি দেখে এখন দেখা নাই স্যার। তারপরে কোনো কোশ্চিন? তারপরে কি তারপর কোশ্চিন বললো তাহলে তুমি এখন 2019 লাস্ট পড়াশোনা কত দূর করেছো? আমি বললাম স্যার উচ্চ মাধ্যমিক পাস স্যার। তো বললো তাহলে তারপর তুমি কী করছো? তো স্যার বাবার সঙ্গে চাষবাস করি আর সরকারি চাকরি প্রিপারেশন করছি। আর এমনি তোমাকে এরপরে কোনো কোশ্চিন করেছিল? না, এরপর বললো তাহলে তুমি তুমি কি পুলিশে চাকরি করতে পারবে? তখন আমি বলছি, হ্যাঁ স্যার। আচ্ছা তুমি মতিয়াবিন বলছো? তারপর আচ্ছা ঠিক আছে স্যার, করা যাবে স্যার, আমি বললাম। ও, আর এমনি তুমি যখন প্রথম ইন্টারভিউ রুমে প্রবেশ করলে তখন প্রথম কোন কোশ্চিন দিয়ে তোমাকে স্টার্ট করেছিল ধরা? তোমার নাম পীযূষ? তারপর বললো হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার আমার নাম পীযূষ। তারপর বললো তো বলছে তুমি কি খেলা দেখো? এটা জিজ্ঞেস করলো প্রথম। হ্যাঁ স্যার খেলা দেখি। দেখো তুমি লাস্ট কী খেলা দেখেছো? তারপর বললো মানে স্যার ওয়ার্ল্ড কাপ দেখেছি। কাদের? আমি বললাম ছেলেদের স্যার। ছেলেদের। আর যখন বললো ওয়ার্ল্ড কাপ তুমি দেখেছো, ওই কোশ্চিনটা হওয়ার পরে তোমাকে এমনি তুমি কিছুদিন পরে একটা খেলা হবে, তুমি কি জানো সেই খেলাটা কী? তাহলে না স্যার আমার জানা নেই এখন। মানে আপকামিং ইভেন্ট সম্বন্ধে ধরলো। হ্যাঁ, আর যখন রুমে প্রবেশ করলে তখন ওখানে কতজন আধিকারিক ছিলেন? 6 জন ছিল। 6 জন ছিলেন। 6 জনের মধ্যে জেন্টস, মহিলা কেউ ছিল না। মহিলা কেউ ছিল না? সবাই মানে মানে স্যার ছিলেন? স্যার ছিল। আর ওখানে যতজন স্যার ছিলেন সবারই আচরণ কি খুব ভালো? হ্যাঁ খুব ভালো, ফ্রেন্ডলি। ও আচ্ছা, তা কোশ্চিন জেনুইন কত মিনিট করে মানে ইন্টারভিউ নিচ্ছে? 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট। ঢুকতে বেরোতে 3 থেকে 4 মিনিট। ও, আর বেসিক্যালি কোন কোন বিষয়ের উপর প্রশ্ন করছে, মানে নিজের সম্বন্ধে না বইয়ের সম্বন্ধে? কিছু মানে যাওয়ার আগে একটা ফর্ম ফিল আপ করতে দিয়েছিল, সেই ফর্ম ফিল আপে তোমার বলেছিল তোমার হবি কী, তুমি কী করো। হ্যাঁ, তো তোমার পেশা এরকম লেখা ছিল। তো আমি ওখানে দেখলাম চাষবাসের ব্যাপারে ছিল। জিজ্ঞেস করলো তুমি কী করো। তারপরে দেখলাম হবি কী, হবি আমাদের ক্রিকেট খেলা দেখা বিশেষ করে। তো বললো হ্যাঁ তাহলে তুমি কিছুদিন পর খেলা হবে, তুমি কী খেলা হবে তুমি বলো। স্যার ঠিক আছে, এই মুহূর্তে ঠিক জানা নেই। তাহলে আচ্ছা, তো আপকামিং ইভেন্ট সম্বন্ধে কিছু কিছু কোশ্চেন করছে, মানে কারেন্ট অ্যাফেয়ার্স। আর বলছি এই যে ওখানে যে তুমি যে প্রশ্নগুলো তোমার করেছিল, তুমি সবগুলো অ্যান্সার দিতে পেরেছো? মোটামুটি দিয়েছি। মোটামুটি দিয়েছো? হ্যাঁ, বাদ কিছু জানি আমাকে মানে অন্য কোনো প্রশ্ন করেনি, আমাকে জাস্ট নিজের সম্বন্ধে এইরকম। ও আচ্ছা আচ্ছা, তোমার কোন কাস্ট রয়েছে? আমার ওবিসি বি। ওবিসি বি রয়েছে। তো ওবিসি বি তোমার কত স্কোর রয়েছে? 47.5। 47.5। আচ্ছা আচ্ছা, তুমি কবে থেকে এই পুলিশ লাইনে এসছো? আমি 2019-এর পর থেকে। 2019-এর পর থেকে এসছো, মানে ফার্স্ট এক্সাম 2019-এ দাও? হ্যাঁ। তো এর আগে তুমি ইন্টারভিউ সিলেক্ট হয়েছিলে না এবার আমি ফার্স্ট ইন্টারভিউ? মেন্সে বাদ গিয়েছিলাম। ও, কিসে ওটা? ওটা 2020 সালের যে হয়েছিল ডাব্লিউপি, মেন্সে বাদ গিয়েছিলাম। ওটা ইন্টারভিউ দিতে চাইনি, পারিনি। আচ্ছা আচ্ছা, 2020 সালে তুমি ইন্টারভিউ মানে পাওনি, মানে মেন্সে বাদ গিয়েছো। আর এটা এবার 2025-এ তুমি অলরেডি মানে ইন্টারভিউ এসছো। তো আমি অলরেডি সিআইএসএফ সিলেকশন হয়ে আছে আমার। আচ্ছা আচ্ছা, তো আমি যদি এটা হয়ে যায় তাহলে সিআইএসএফ করবো না। ও আচ্ছা, অলরেডি সিআইএসএফে সিলেকশন হয়ে গেছে? হয়ে গেছে, আমার অ্যাপয়েন্টমেন্টও চলে এসেছে। যদি এটা হয়ে যায় তাহলে ওটা করবো না। মানে কোনটা করবে না? সিআইএসএফ করবো না। সিআইএসএফ করবে না, মানে ডাব্লিউপিতে জয়েন করবে? ডাব্লিউপি জয়েন করবো। আচ্ছা আচ্ছা, তাহলে তোমার ডবল চাকরি একসঙ্গে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে ওদিকে তুমি যথেষ্ট পরিশ্রম করেছো এটাও মনে হচ্ছে। হ্যাঁ। কারণ তুমি এর আগেও বলছো যে বাদ হয়ে গেছো, বাদ হয়ে যাওয়ার পরে 2020-তে বাদ হয়ে যাওয়ার পরে আবার তুমি সিআইএসএফে জন্য প্রিপারেশন নিয়েছো, আবার ডাব্লিউপির জন্য প্রিপারেশন নিয়েছো। সিআইএসএফে অলরেডি সিলেকশন পেয়ে গেছো, বাট সিআইএসএফে যাবে না যদি ডাব্লিউপি পেয়ে যাও। আচ্ছা আচ্ছা, সিআইএসএফ জয়েনিং আছে 16 তারিখ। ও, 16 তারিখে জয়েনিং আছে? জয়েনিং করবো, যদি এটা পেয়ে যায় তো ওটা ছেড়ে চলে আসবো। ওটা ছেড়ে চলে আসবা? আচ্ছা, তো তোমার বাবা কী করেন? আমার বাবা চাষবাস করে। চাষবাস করেন। তো মোটামুটি তোমার ইন্টারভিউ কেমন হয়েছে মনে হচ্ছে? ইন্টারভিউ মোটামুটি ভালো, ওরা সবাই ফ্রেন্ডলি কথা বললো। হেসে মানে হেসে খেলেই সবাইকে কথা বলছে, মানে বেশি চাপ দিচ্ছে না? আচ্ছা আচ্ছা, দিয়ে এমনি তোমার সম্বন্ধে কিছু জিজ্ঞেস করছে? তোমার বাবা মা কিছু করে কি? না, হ্যাঁ তোমার বাবা মা কিছু করে এটা তো জিজ্ঞেস করেনি, তুমি কি করো এটা জিজ্ঞেস করছো। ও, তুমি কি বলছো? 2019-এর পর থেকে তুমি কি করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর ওভারঅল সব কিছুই ভালো হয়েছে? একদম নর্মাল। ও, তো তোমার নামটা বলো। আমার নাম পীযূষ গড়াই। পীযূষ গড়াই, কোথা থেকে এসছো? মুর্শিদাবাদ জেলার বনগাঁ থানা থেকে।
মুর্শিদাবাদ জেলার বড়মা থানা। বড়ুয়া থানা থেকে এসছো। তো আচ্ছা পীযূষ, তোমাকে আমাদের টার্গেট খাঁকি WP ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। আর চাইবো তোমার 2026 সালে যেন ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য সিলেকশন হয়ে যায়, তো এটাই বলা ছিল। তো আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ।